বিয়ে-শাদী তো শেষ হয়ে গেল। এবার চলো তোমাদের সাথে একদম সাংসারিক টাইপের একটা ভ্লগ শেয়ার করি। মানে আমার আজকের পুরো ভিডিওতে শুধু রান্নাবান্নাই থাকবে। অনেকদিন পর আমার ভ্লগে তোমরা আবারও একটু রান্নাবান্না দেখতে পাবা, যেটা আমার অনেক বেশি ভালো লাগে। আর ওইদিকে ঢাকায় লামু জানুকে আমি একটু শপিং করতে পাঠিয়েছিলাম। ওরা শপিং করা শেষে এখানে আমাকে ছাড়াই মোমোস আর আমাদের পছন্দের ফুচকা খেয়েছে, যেটা দেখে আমার অনেক বেশি লোভ লেগেছিল। তো যাই হোক, আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছো। আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছি। এই ভিডিওগুলো হচ্ছে এপ্রিলের ঠিক 1 তারিখের ভিডিও। যেহেতু আমার শাশুড়ি একটু অসুস্থ, তাই সব কাজের পাশাপাশি রান্নার জন্য একটা লোক রাখা ছিল যে রান্না বান্না করে দিয়ে যাইতো। কিন্তু আমি মাকে সবসময় বলে রাখতাম যে মা, যখন আমি চলে আসবো তখন কিন্তু রান্না বান্না আমিই করবো, রান্নার কোনো লোক রাখা যাবে না, তখন তাকে না করে দিতে হবে। তা আমি যেহেতু 28 তারিখে চলে আসছিলাম, তো 2 দিন সে থাকার পর 1 তারিখ থেকে সে চলে যায়, আর 1 তারিখ থেকে শুরু হয় আমার রান্না বান্না করা। তো প্রথম দিনে আমি রান্না করেছিলাম বেগুন দিয়ে ডিম তরকারি, আর সাথে মার জন্য গুঁড়া মাছ, আর একটা কি রান্না করেছিলাম মনে নাই। তো যাই হোক, এখানে রান্না বান্না শেষ হয়ে গেছে, আমরা খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। এরপর সন্ধ্যাবেলা আমি রিয়াদের জন্য আবার একটু স্যান্ডউইচ বানিয়েছিলাম, সাথে আমিও একটু খেয়েছিলাম। এরপর হচ্ছে এটা পরের দিনের ভিডিও। এখানে আমি নাস্তা করে নিচ্ছিলাম, রুটি আর মাংস তরকারি দিয়ে খেয়েছিলাম, এরপর একটু চা খেয়ে নিয়েছি। এখন আবার চলে আসছি রান্না বান্না করতে। আর আজকে আমাদের রেসিপি হচ্ছে আম দিয়ে ডাল। আমটা একদম গাছ থেকে পেরে এনে এরপরই ডালটা রান্না করা হয়েছে, আর তার সাথে মুরগি ভুনা, আর রান্না করব হচ্ছে আলু দিয়ে মাছ। কি মাছ রান্না করছি এটা তোমাদেরকে আমি বলতে পারতেছি না, কারণ যেহেতু আমি মাছ খাই না, তো মাছ ওরকম ভাবে আমি চিনিও না সবগুলো। আমাকে হচ্ছে যেদিন যে মাছ খাবে ওটা বের করে দেয়, আমি সেটাই রান্না করে ফেলি। তো এখানে দেখো আলু দিয়ে খুব সুন্দর মতো আমি কষিয়ে নিচ্ছিলাম, আর এদিকে আমার ডালের মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, আর সাথে মরিচ দিয়ে দিব। আর যখন ডালের মধ্যে হচ্ছে বলক আসছে তখন আমি হচ্ছে হলুদ দিব, তাহলে ডালটা আর কালো হয় না। এরপর হচ্ছে মাছের তরকারিটার মধ্যে টমেটো দিয়ে দিয়েছি, ডালে একটু পর আবার আম দিয়ে দিয়েছিলাম। তো এইদিকে এখন হচ্ছে আমি মুরগিটা বসায় দিব, মাছের তরকারি হয়ে গিয়েছিল। তো প্রথমে আমি কড়াইয়ের মধ্যে গরম মশলা পেঁয়াজ এগুলো ভেজে নিয়েছিলাম সুন্দর মতো। আর এই টাইমটাতে যে একটা স্মেল আসে এটা আমার অনেক বেশি ভালো লাগে। তো তারপর বেসিক আমরা যা করি গুঁড়া মশলা সবকিছু দিয়ে হচ্ছে ভালো মতো কষিয়ে তরকারিটা হয়ে গিয়েছিল। এরপর ভাত বসিয়ে দিয়েছিলাম, এরপর ভাতটা হচ্ছে রিমি আপু দেখবে। তো যাই হোক, এরপর আমি আমার রুমে চলে আসছিলাম, রুমটা গুছিয়ে এরপর হচ্ছে আমি গোসল করতে চলে যাব। আর আজকে আমি এই 3 পিসটা পরবো সেটা বের করে নিয়েছিলাম। এরপর আমি রেস্ট করছিলাম, এর মধ্যে রিয়াদ চলে আসছিল, আর এখানে রিয়াদ চলেও যাইতেছে, আমাকে আর আইজাকে হচ্ছে বাই বাই দিচ্ছিল। তারপর সন্ধ্যাবেলা হচ্ছে রিমি আপু আমাদের জন্য চটপটি বানাইছিল। এখানে হচ্ছে সালাদও রেডি করে ফেলছে, আর চটপটির উপরে যে নিমকিগুলো দেখতেছো এগুলো হচ্ছে বাসায় বানানো হয়েছে, মানে বাসায় বানানো ফুচকা। চটপটিটা অনেক মজা হয়েছিল। তো যাই হোক, এরপর দিন সকালবেলা উঠে দেখি আন্টি সবকিছু কাটাকাটি করতেছিল। তো এখানে আমিও ফ্রেশ হয়ে রেডি হয়ে নিচ্ছিলাম রান্না বান্না করতে যাওয়ার জন্য। তো আজকে হচ্ছে আমি সিম ভাজি করব, আর মাছ ভুনা করব, আর সাথে হচ্ছে মটরের ডালের বড়া বানাবো। তো এখানে আমি সিম ভাজি করে নিচ্ছিলাম। রিয়াদ আবার ভাজি হোক আর যাই হোক একটু মশলা বেশি খাইতে পছন্দ করে, তাই ভাজির মধ্যেও আমি মশলা দিয়ে নিচ্ছিলাম। আর এখানে দেখো আমার মাছ ভুনাটাও হয়ে গেছে। এরপর সবার শেষে আমি হচ্ছে এখানে বড়ার জন্য সবকিছু মেখে নিচ্ছিলাম। এখানে আমি হচ্ছে আদা রসুন পেস্ট, পেঁয়াজ মরিচ কুচি, আর হচ্ছে কিছু মশলা অ্যাড করেছিলাম আর কি। তো ওই দিনের আর কোনো ভিডিও করা হয়নি, এটা আবার পর দিনের আমি নাস্তা করে নিয়েছিলাম। এরপর ওই দিন আমি লাঞ্চ মেবি করে ফেলেছিলাম। এখন আমি আমাদের আলমারিটা গুছাবো বসে বসে। আর এই যে দেখো রিয়াদের স্কুলের টাই পেয়ে গিয়েছিলাম আলমারির মধ্যে। তো যাই হোক, এবার চলে যাই আমরা ঢাকাতে। এখানে লামু জানো গিয়েছিল আমার জন্য একটু শপিং করতে, শুধুমাত্র আমার জন্য না, ওদেরও যা যা লাগবে বা বাসার জন্য যা লাগবে সেগুলোও কেনাকাটা করবে। কেনাকাটার তেমন ডিটেল কোনো ভিডিও করে নাই, এমনি জাস্ট টুকিটাকি কিছু ভিডিও করেছিল বা আমাকে স্ন্যাপ পাঠিয়েছিল, সেগুলো থেকে আমি আমার ব্লগে অ্যাড করে দিচ্ছি। তো সব কেনাকাটা শেষে এখানে ওরা বালিশের কাভার কিনছিল, এরপর হচ্ছে ওরা একটু খাওয়া দাওয়া করবে। এখানে ওরা মোমোস খাচ্ছিল, যেটা দেখে আমার এত প্রবলেম হয়নি। বাট হোপের গলিতে একটা বোম্বাইয়ের টকের ফুচকা আছে, যেটা আমাদের সবার অনেক পছন্দ। আমাকে রেখেই খাইছে তো যেমন তেমন, সাথে আমাকে খাওয়ার টাইমে ফোন দিয়েও বলতেছিল যে ওরা বোম্বাইয়ের ফুচকা খাচ্ছিল। তো যাই হোক, এখানে দেখো পরদিন আমি পুঁই শাক রান্না করেছিলাম, আর এই পুঁই শাকটা খেয়ে সবাই অনেক প্রশংসা করছে যে অনেক বেশি মজা হয়েছে। তো এখানে মা হচ্ছে মাছ ভুনা করেছিল, এটা মনে হয় আরেকটা দিনের ভিডিও, হ্যাঁ। আর সাথে পটল ভাজি করেছিল। আর এখানে মুরগি আমি কেটে নিয়েছিলাম, কারণ ওই দিন আন্টি চলে গিয়েছিল, তাই আমি একটা মুরগি কেটে দিয়েছিলাম। এখানে মা হচ্ছে মুরগিটা রান্না করবে। এদিনে মুরগিটাও অনেক বেশি মজা হয়েছিল। তো ওইখানে মুরগি হচ্ছিল, আর আমাকে জাস্ট বলে গিয়েছিল আমি যেন দেখে ঝোল দিয়ে দিই। তো মা গোসলে চলে গিয়েছিল, আর আমি এখানে রান্নাঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিলাম যে হয়েছে কিনা। তো তারপর আমি এখানে হচ্ছে সন্ধ্যাবেলা রুটি বানাবো, মানে নাস্তার জন্য রুটিগুলো আগে থেকে বানিয়ে রাখবো, যেন সকালে আর বানানোর কোনো ভেজাল না থাকে, উঠে একদম ভেজে আমরা নাস্তা করে নিতে পারি। তো এখানে আমি বেলে দিচ্ছিলাম, আর ফিদা হচ্ছে হাফ ছাকা দিয়ে নিচ্ছিল। আর তো এখানে আমি সবগুলোকে উল্টে পাল্টিয়ে দিচ্ছিলাম যেন তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়, এরপর হচ্ছে ফ্রিজে রেখে দিব। তো এখানে আবার দেখলাম ফিদা হচ্ছে আদা রসুন আর পেঁয়াজ পেস্ট করে নিচ্ছিল। একসাথে সবকিছু ব্লেন্ডার করে রাখে যেন রান্নার সময় আর কি সুবিধা হয়, বারবার ব্লেন্ডার করতে হয় না। তো এরপর হচ্ছে গাছ থেকে অনেকগুলো সাজনা পাড়া হয়েছিল, এখান থেকে আমি জাস্ট 4-5টা সাজনা মাকে কেটে দিব, মা একটু সাজনা তরকারি রান্না করবে। এর মাঝে আমি আবার একটু আনার খেয়েছিলাম। এরপর এখানে আমি হচ্ছে বরবটি ভাজি করেছি, আর এইটা হচ্ছে প্যাকিং করেছি আমার বাসার জন্য, আমার বাসায় পাঠানো হবে সাজনা। আমাদের গাছের সাজনা আমার বাসার
বাসার সবাই অনেক বেশি পছন্দ করে। তো বিকালবেলা আবার রিমি আপু আমাদেরকে একটু চটপটি করে দিয়েছিল, চটপটি খেলাম। এরপর এটা আবার হচ্ছে পরদিন সকালে এটা আমরা হচ্ছে বরবটি ভাজি দিয়ে রুটি দিয়ে খাচ্ছিলাম। এর মাঝে সারাদিন আর কোনো ভিডিও করা হয়নি। রাতের বেলা নাসরিন আন্টি হচ্ছে ক্ষীর পুরি পাঠিয়েছিল, সেটাই আমরা খাচ্ছিলাম। তো যাই হোক, আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।